আমরা হুজুর সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা মূর্খ সুরক্ষ মানুষ, আমরা রিটার্ন কইলি কি আর আমরা পারবো কোন রকমে আল্লাহ আল্লাহ কইয়া মরণে না পাকনা আলাপ করে। আপনি যে কোন রকম মানুষ, আপনি যে গোস্তখানা তোলে বন্ধ করে দেন, আপনি যেহেতু মূর্খ মানুষ, আপনি মাটির ঘরে থাকেন, আপনি বিল্ডিং এ হতেন কি লেগে? আপনি পড়ালেখা করছেন না? বলেন তো এটা রাজি হবেন? দুনিয়ার সমস্ত কিছু ভোগ করতে কোনো কিছু ছাড় দিতে রাজি না, আখিরাতের বেলায় এই সমস্ত ৯-৬ কথার কোনো অর্থ নেই, কোনো অর্থ নাই বাবা। হিসাব আপনি নিবেন না, হিসাব আমি নেব না, হিসাব দুনিয়ার কেউ নিবে না, মহান আল্লাহ পাক। এই জন্য নেক আমল আল্লাহর কাছে কবুল হইতে হইলে বিশুদ্ধ হইতে হবে। আপনাকে শিখতে হবে, আপনাকে ওযু শিখতে হবে, গোসল শিখতে হবে, নামাজ শিখতে হবে, আত্তাহিয়াতু দুআয়ে কুনুত দুআয়ে মাসুরা শুদ্ধ করতেই হবে, সানা তাশাহুদ শুদ্ধ করতেই হবে। কোনো যুক্তি না, আপনি মূর্খ না বকলম, এটা দেখার বিষয়, দেখার বিষয়। প্রিয় ভাই, তুমি স্কুলে পড়ছো না মাদ্রাসা, এটা দেখার বিষয়। তুমি আখিরাতে যাবা কিনা সেটা বলো, তুমি মরবা কিনা সেটা বলো, তুমি আল্লাহর কাছে হিসাব দিবা কিনা সেটা বলো। আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ বলে বান্দা তোমরা কি ভেবেছো, তোমরা কি আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে উঠবা না? এই জন্য এইটা বলল। ২ নাম্বার, কোন আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হইল আল্লাহর জন্য হওয়া। কার জন্য হওয়া বলেন? আল্লাহর জন্য। এই ১ নাম্বার বিশুদ্ধ হওয়া, ২ নাম্বার আল্লাহর জন্য হওয়া। বিশুদ্ধ হইতে হবে, আল্লাহর জন্য হইতে হবে। বিশুদ্ধ হইল আল্লাহর জন্য হইল না, হবে না। আল্লাহর জন্যই হইছে কিন্তু বিশুদ্ধ হয় নাই, তাইলেও হবে। ২টা মিললে সেটা আমলে সালেহ, সেটা আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এতগুলো কথা বলার উদ্দেশ্য ছিল এই ভাই, মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা। শুধু আমার বয়ানটা না, বরং উলামায়ে কেরামের সবগুলো বয়ান, জুমার বয়ান আমরা যদি আরেকটু আন্তরিকতা নিয়ে শুনতাম, আমাদের জিন্দেগি সুন্দর হতো। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব আল্লাহর কথাই বলে, রাসূলের কথাই বলে, আখিরাতের কথাই বলে, কোরআনের কথাই বলে। জনপ্রিয়তা কোনো বিষয় না, জনপ্রিয়তা এটা কোনো বিষয় না বন্ধু, এটা ধোঁকা। কাউরে আল্লাহ তাআলা একটু বেশি মানুষের সামনে কথা বলার সুযোগ দিছে, কাউকে আল্লাহ তাআলা